বন্ধুরা, এইমাত্র ডব্লিউবিপিআরবি বোর্ডের ওয়েবসাইটে নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে। আজকের তারিখ তোমরা সকলেই জানো যে 22/1/2024। তো একবার আমরা ঝটপট দেখে নেবো যে কোন রিক্রুটমেন্টের কী নোটিশ এবং নোটিশে কী বলেছে। তো দেখে নাও, এবং রিক্রুটমেন্ট সেকশানে আমি যাচ্ছি। সেকশানে যাওয়ার পরই দেখো 22/1/2024 তোমরা দুটো নোটিশ কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, দুটো নোটিশ দেখতে পারছো। তো কি বলেছে নোটিশে দেখো, রেজাল্ট শিট ইন রেসপেক্ট অফ 13 ক্যান্ডিডেট মানে 2020 সালের যে রিক্রুটমেন্টটা হয়ে গেছে, তাদের ট্রেনিং মানে শেষ হয়ে গেছে, বিভিন্ন ল অ্যান্ড অর্ডার ডিউটিতে তারা এখন কর্মরত। সেই 2020 সালের রিক্রুটমেন্টের তোমাদের 13 ক্যান্ডিডেট, আমি বলছি আসল কথাটা যে কী জন্য এই পিআরবি বোর্ড এটা দিয়েছে এবং কী উদ্দেশ্যটা কী। ঠিক আছে, তো 22/1/2024 দেখো, ফ্রেশ মেরিট লিস্ট অফ প্রভিশনালি তোমাদের ক্যান্ডিডেট। ঠিক আছে, তো এটা দেখে তোমরা অনেকেই ভাবছো যে পিআরবি বোর্ড সেকেন্ড লিস্ট বের করেছে। অনেক ইউটিউব চ্যানেল অনেক ধরনের কথা তোমাদের বলবে যে সেকেন্ড লিস্ট বের হয়ে গেছে, মানে এবার থেকে কন্টিনিউ বের হবে সেকেন্ড লিস্ট। দেখো সেকেন্ড লিস্ট বের হয়েছে কিনা তোমাদের পুরো আমি লাইভ সমেত দেখাচ্ছি যে কতজন কি পাস করলো। তো একবার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো। দেখো রেজাল্টের 13 যে ক্যান্ডিডেট, এই লিস্টটা আমি প্রথমে আগে ক্লিক করলাম। প্রথমে এই ডাউনলোডটা তোমাদের করে নিই, লাইভ আমি দেখাচ্ছি। দেখো এই যে লিস্টটা আমি ডাউনলোড করলাম, এখানে দেখো 13 জনের নাম রয়েছে। 13 জনের মধ্যে কিন্তু সবাই তোমাদের পাস করেনি, কিছু জন দেখো পাস করেছে। দেখো প্রভিশনালি সিলেক্টেড 1 2 3 4 5 6। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 জন, 7 জন কিন্তু তোমাদের পাস করেছে। মানে 13 জনের মধ্যে এই লিস্টে কিন্তু এটাই বলেছে। তোমরা দেখে নাও, লিস্টগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার হচ্ছে আসল কথা, দেখো সেকেন্ড লিস্ট বের হয়েছে কিনা তোমরা কী করে বুঝবে। দেখো 7 জন তোমরা দেখলে, এবার ফ্রেশ মেরিট লিস্ট প্রভিশনালি সিলেক্টেড এই লিস্টে তোমরা একবার ক্লিক করো। পিডিএফটা ডাউনলোড হতে দাও। তোমাদের আমি লাইভ সমেত দেখিয়ে দিচ্ছি যে কতজন আদৌ সেকেন্ড লিস্ট তোমাদের বের হয়েছে কিনা। বিভিন্ন চারিদিকে যেটা শুনছো, এটা দেখে অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে কী বের হয়েছে, আমরা কিছু বুঝতে পারছি না। সো লিস্টটা একবার ডাউনলোড হতে দাও, তারপর তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি আমি। ঠিক আছে, একটু ওয়েট করো। 7 MBর পিডিএফ, একটু ওয়েট করো ভাই বা বোন যে দেখছো। ফ্রেশ মেরিট লিস্টটা তোমরা অনেক স্ক্রিনে দেখছো ডাউনলোড হয়ে গেছে। এখন পুরো শেষের দিকে চলে এসো, এখানে প্রায় 152টা পেজ রয়েছে তোমাদের। তো শেষের দিকে আসলে এখানে তোমরা, এটা শুধুমাত্র কনস্টেবলের জন্য। ঠিক আছে, এটা লেডি কনস্টেবল না, প্রথমত বলে দিই, শুধুমাত্র কনস্টেবল। ওকে, দেখো কনস্টেবলে তোমাদের দেখো সিরিয়াল নাম্বার রয়েছে কত, 7439 জন। ঠিক আছে, প্রভিশনালি সিলেক্টেড হয়েছে। এবার আসছি মেন কথায়, যে 2020 সালে যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের হয়েছিল, আমি দেখাচ্ছি লিস্টটা, সেখানে তোমাদের কতজন রয়েছে। এই নাম্বারটা তোমরা একটু মনে রাখো, সিরিয়াল নাম্বারটা 7439 জন। ঠিক আছে, দেখো দেখো এই যে তোমাদের 19/4/2023 এই তারিখে যে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা বের হয়েছে, এই পিডিএফটা একবার তোমরা ডাউনলোড করে নেবে। আর এই যে নিউ পিডিএফটা যে আজকে যেটা বের হয়েছে, সেটা একবার তোমরা ডাউনলোড করে সিরিয়াল নাম্বারটা একবার মিলিয়ে নাও। আমি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। দেখো লিস্টটা ডাউনলোড হয়ে গেছে। তোমরা একবার নিচের দিকে এসো, এখানে 177টা পেজ রয়েছে। তো নিচের দিকে এলে নিচটা পুরো লেডি কনস্টেবলদের জন্য, তোমাদেরটা রয়েছে মানে মেল কনস্টেবল। তোমাদের দেখাচ্ছি সিরিয়াল নাম্বারটা, একটু ওয়েট করো। দেখো সিরিয়াল নাম্বারটা তোমরা দেখতে পারছো। এই তোমাদের 2020 সালে যেটা ফাইনাল মেরিট লিস্টটা বের হয়েছিল, সেখানে ক্যান্ডিডেটের সংখ্যা কত রয়েছে, 7432 জন। আর যেটা নিউ আজকে বের হয়েছে, সেখানে তোমাদের সংখ্যা রয়েছে 7439 জন। আর যে 13 জনের নাম বেরিয়েছে, তার মধ্যে 7 জন কিন্তু তোমাদের পাস করেছে। ঠিক আছে, মানে 32-এর সাথে 7 যোগ করলে হয় 7439। ঠিক আছে, মানে 7 জন কিন্তু নতুন করে তোমাদের এই ডাব্লিউপি যে কনস্টেবল 2020 এতে কিন্তু নতুন করে তারা কিন্তু পাশ করেছে 7 জন। তো পুরো লাইভ মানে তোমাদের দেখিয়ে দিলাম যে কি বলতে চেয়েছে পিআরবি বোর্ড আর কি জন্য ওটা দিয়েছে। তো 7 জন নতুন করে পাশ করেছে, তো ধরে রাখতে পারো তোমরা এটা সেকেন্ড লিস্টের মতনই। তো সেকেন্ড লিস্ট বলবো না, কারণ পিআরবি বোর্ড বারণ করেই দিয়েছে যে সেকেন্ড লিস্ট বের হবে না। তো সেকেন্ড লিস্টের মতনই, হয়তো কোনো টেকনিক্যাল বা কোনো দিক থেকে প্রবলেম ছিল বলে সেই জন্য 7 জনকে আরও নতুন করে পাশ করাতে হলো। ঠিক আছে, তো সেরকম কোনো কারণ না যে সেকেন্ড লিস্ট তোমাদের বের হয়েছে, এটা ধরে রাখতে পারো। এরকম কোনো ভেতরে কোনো টেকনিক্যাল বা কোনো কারণবশত তারা ফাইনাল মেরিট লিস্টে ঠিক মানে জায়গাটা করতে পারেনি, তারপরে সব ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তারা দেখা গেল এই 7 জন তারা নতুন করে পাস করেছে। সেই জন্য তারা ফ্রেশ ক্যান্ডিডেটের লিস্টটা কিন্তু প্রকাশিত করলো আজ। ঠিক আছে, তো বুঝিয়ে দিলাম তোমাদের। তো আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখতে হবে এই চ্যানেলটিতে।